দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ। এর মধ্য দিয়ে শুরু হলো সিয়াম সাধনার মাস। বিস্তারিত জানাতে বাইতুল মোকাররম মসজিদে আছেন সহকর্মী আত্তজ রহমান। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আত্তজ, চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে পবিত্র রমজান মাস। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসে তারা প্রথম তারাবির নামাজ শুরু করেছেন। এর আগে আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর চাঁদ দেখা কমিটির সাথে বৈঠকের পর চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী, আমাদের বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী। তিনি বলেছেন, রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ে কেউ যদি কোনো ধরনের কালোবাজারি করতে চায়, সেক্ষেত্রে যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এরই মধ্যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শুরু হয়ে গেছে প্রথম রমজানের তারাবির নামাজ। এরই মধ্যে আজ সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দিয়েছেন মাননীয় ধর্মমন্ত্রী। তিনি বলেছেন, চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়েই আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এই সময় তিনি প্রেস ব্রিফিংয়ে কথা বলার সময় তিনি বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ে কেউ যদি এবার রমজান মাসে কালোবাজারি কিংবা কোনো ধরনের কারসাজি করতে চায়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং তাদের এই ধরনের কারসাজি না করলেই বরং দেশে শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। তারই প্রেক্ষিতে আজ থেকেই শুরু হয়েছে প্রথম তারাবির নামাজ। এর মধ্যে প্রথম তারাবির নামাজে বেশ উৎসবমুখর পরিবেশেই আসলে মুসল্লিরা সেখানে অংশগ্রহণ করছেন, নামাজ আদায় করছেন। এর তারাবির নামাজের আগে আমাদের কয়েকজন মুসল্লির সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তারা বলছেন যে প্রতি বছরের মতোই এবারও সিয়াম সাধনার এই মাসকে কেন্দ্র করে তারা সকলের আত্মশুদ্ধি, পরিশুদ্ধি এবং সমাজের যত ধরনের আসলে অনিয়ম, বিশৃঙ্খল পরিবেশ আছে সব কিছু এড়িয়ে চলে একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আসলে সমাজে চলার জন্য তারা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং সবাই কাছে আসলে এই রমজান মাসকে সুস্থ এবং সুন্দরভাবে তারা যেমন উদযাপন করতে পারেন, রমজান মাসটা পালন করতে পারেন, 30 বা 29টি রোজা তারা যেন পালন করতে পারেন স্রষ্টার নিকট, সেই তৌফিক দেওয়ার জন্য তারা সে কথা উল্লেখ করেছেন। কেউ কেউ বলছেন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই বিষয়ে রমজান মাস এলেই দেখা যায় যে দেশের বাজারে দ্রব্যমূল্যের বেড়ে যায়, ঊর্ধ্বগতি দেখা যায়। সেক্ষেত্রে সরকারকে এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন মুসল্লিরা। তারা এই মুহূর্তের বাইতুল মোকাররমে পবিত্র রমজান মাসের প্রথম তারাবি নামাজ চলছে। একটু আগে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী। চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন যে আগামীকাল থেকেই রোজা যেহেতু শুরু হচ্ছে, সেক্ষেত্রে সবাইকে সতর্ক অবস্থানে থাকতে এবং সব মিলিয়ে একে অন্যকে সহযোগিতা করে এই রমজান মাস যেন সবাই সুন্দর করে পালন করতে পারে, সেজন্য সকলের সহযোগিতা চেয়েছেন। এই ছিল বাইতুল মোকাররম থেকে আমার কাছে সবশেষ তথ্য। পবিত্র রমজান মাসের বিস্তারিত জানাচ্ছিলেন বাইতুল মোকাররম মসজিদ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আত্তজ রহমান।